গতকালকের যে মাইলস্টোনের ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিকে প্রকৃতভাবে জাতির সামনে তুলে ধরা সহ রাতে যে সিদ্ধান্ত এসেছে এইচএসসি পরীক্ষার বন্ধের ঘোষণা, রাতে কেন ঘোষণা করা হয়েছে, এরকম একটি দাবিকে নিয়েই কিন্তু শিক্ষার্থীর দিক থেকে এই আন্দোলন করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে প্রকৃত অর্থে আসলে যারা গতকালকে নিহত হয়েছে তাদের সঠিক পরিচয় দরকার। নিহত যারা হয়েছেন তাদের পরিবারের প্রতি ক্ষতিপূরণ সহ সার্বিক বিষয়ে শিক্ষার্থীরা দাবি করছেন যে ঘটনার আদ্যপান্ত যেন উঠে আসে এবং এই সব দাবি নিয়ে নওগাঁর মুক্তির মোড়ে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। এক একটা যে লাশ আমরা এখানে মনে করেন যে বের হচ্ছে, প্রত্যেকটা লাশের আমাদের আইডেন্টিটি দরকার, সবকিছু খোলাসা করতে হবে আমাদের সামনে। জাতির কাছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে একটি প্রশ্ন, 3টার দিকে এইচএসসির কোন শিক্ষার্থী জাগ্রত থাকতে পারে? মাইলস্টোনে যে আমরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনেছি, সেখানে উল্লেখ করা হয়েছে মোটামুটি প্রায় 140 জনের অধিক শিক্ষার্থী ক্লাসে ছিল, প্রাইমারি সেকশনে ক্লাস ছিল এবং 3য় শ্রেণীর ক্লাস ছিল। সেখানে সরকারি হিসেবে কিভাবে তারা 19 জন শিক্ষার্থীর এই লাশের হিসাব তারা প্রদান করে? শিক্ষার্থীরা এই দাবিগুলো নিয়ে সার্বিকভাবে নওগাঁ জেলা শিক্ষা ভবন রয়েছে, নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তার কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছে। নওগাঁর মুক্তির মোড় থেকে এম আর রকি, সময় সংবাদ।